কেমন ওলির দরবারে আমরা আসলাম? আল্লাহর ওলিদের কাছে কেন আমরা যাই? কেন ওলিদের সোহবতে যাইতে হবে? আজকে আমাদের দেশে বহু দাড়ি টুপিওয়ালা, বহু জুব্বাওয়ালা, বহু মাওলানারা যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? বহু মানুষ আছে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। ও ভাই শুনে রাখেন, আল্লাহর ওলিদের বিরোধিতা করে কোনো লাভ হবে না। কেন হবে না? কারণ আল্লাহর ওলি যারা, তাদের পক্ষে স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? খাজা বাবা মুর্শিদপুরি কাউকে চিঠি দিয়ে দাওয়াত দেয় নাই, কথা কন না কেন? কাউকে চিঠির মাধ্যমে দাওয়াত দেয় নাই। আল্লাহর ওলি ওরস মুবারকের আয়োজন করেছে। শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্ব থেকে জাকেরানেরা, আশেকেরা দরবারে হাজির হয়ে গেছে। এই দরবার শরীফে যিনি বর্তমান হুজুর কেবলা, জাকের ভাইয়ের আপনারা সবাই সাক্ষী, তিনি জাগ্রত একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন একজন ওলি যার সামনে দাঁড়াইলে আপনার অন্তরের খবর, আপনার ভবিষ্যতের খবর পর্যন্ত বলে দেয়। এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, দিয়েছেন কে? কোথায় পাইলাম শুনেন? সিহাসিত্তার হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন। আমার নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, তোমরা মুমিনে কামেলের অন্তরের দৃষ্টিকে ভয় করো। মুমিনে কামেল যারা, আল্লাহর ওলি তারা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা মুমিনে কামেলের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কেননা তারা আল্লাহ পাকের নূর দিয়া তামাম বিশ্ব জগৎ দেখে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর নূর দিয়া তারা দেখে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে বহু ভণ্ড পীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বহু দরবার, বাংলাদেশ নয়, ইন্ডিয়াতে বহু দরবারে গিয়েছি। অনেক দরবারে দেখেছি পীরের ছেলে অটো পীর হয়ে গেছে। কোনো সাধনা নাই, কোনো রেয়াজত নাই, কোনো আমল নাই, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর হয়ে গেছে। কোনো কামালিয়াত নাই, তাদের মধ্যে কোনো ফয়েজ নাই। বাবা পীর ছিল, দরবার সাজাইছে, ছেলে এখন অটো পাওয়া গেছে। সেই সমস্ত দরবারগুলিতে পরবর্তীতে শিরক আর বিদআতের আস্তানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসব। কিন্তু কোন ভণ্ড যাদের কাছে গেলে মানুষ দুনিয়া মুখ হয়ে যায়, যারা মুরিদের পকেটের দিকে তাকায়, এমন বহু দরবার আছে না না? আজকে মুর্শিদপুরি হুজুর কেবলা তার সামনে যখন দাঁড়ানো অবস্থায় ছিলাম, হুজুর কেবলা বললেন, বাবা আমি মানুষের জন্য কুলির মতো খাটি, আমি মানুষের জন্য কুলির মতো খাটি, আমার কোনো চাহিদা নাই। আল্লাহর নবীর নামে বিশাল মসজিদ, মসজিদে রাহমাতুল লিল আলামিন বানাইতেছি, আমি কারো কাছে হাত পাতি নাই। শাহেন শাহে তরিকত কারো কাছে হাত পাতবো না। আমার নবীর খাতিরে, আমার আল্লাহ
আল্লাহ এটা তৈরি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, দিয়েছেন কে? আল্লাহর ওলি যারা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু মানুষ যারা আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে বলে তোমার পীরেরই তো হুঁশ থাকবে না, আবার মুরিদ বাঁচাইবে কেমনে? ও ভাই শুনে রাখেন, আল্লাহর ওলি যারা তাদের হুঁশ থাকবে না। তোমরা যারা বলো আমরা তোমাদের সাথে নাই, আমরা আল্লাহর কোরআনের সাথে আছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাবে বলেন, বিসমিল্লাহির রাহমানির লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর বন্ধু যারা, আমার ওলি যারা, আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়ে দিলাম। শুনে রাখো, শুধু দুনিয়ার মধ্যেই সুসংবাদ নাই, আমি আখিরাতের মধ্যেও আমার বন্ধু যারা, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, শুধু দুনিয়াতেই সুসংবাদ দেই নাই, আমি আখিরাতের মধ্যেও তাদের সুসংবাদ দিয়ে দিয়েছি। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আল্লাহর বন্ধু যারা তাদের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন তো আখিরাতের সুসংবাদটা কি ভালো হবে না খারাপ হবে? সুসংবাদটা কি ভালো হয় না খারাপ হয়? তো আখিরাতের সুসংবাদ যদি ভালো হয় তাহলে আখিরাতে দুইটা সংবাদ, একটা হয় জাহান্নাম না হয় জান্নাত। আমি আপনাদের কাছে জানতে চাই আখিরাতের সুসংবাদটা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি হবে? এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আর কোনো ধন চাই না দয়াল, আমি আর কোনো ধন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। বলেন আর কোনো ধন যাইতে তোমার সঙ্গে নিও। আরে আমার রল কালা, আরে তোর গোলাম নাসিটায় আমার মুর্শিদ চাঁদের জুর পানি আমার সঙ্গে সিটায় যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো ধন চাই না দয়াল দেয়ার, কোনো ধন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। মুর্শিদের কদমের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? জীবন দিয়ে দেব আপন মুর্শিদকে ভোলা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, ভোলা যাবে? আমি স্পষ্ট ভাষায় আজকে মিডিয়ার মাধ্যমে তামাম বিশ্বকে বলে দিতে চাই, এই জামানার মধ্যে যদি কোন জাগ্রত ওলি দেখতে হয় তাহলে মুর্শিদপুরি পাক দরবারে আসার বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক?
জাগ্রত। ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? জাগ্রত ওলি যদি দেখতে হয় মুর্শিদপুরে আসার বিকল্প কোনো কিছু, জবান দিয়ে বলেন কোনো কিছু? প্রিয় ভাইরা আমার, এখানে আলোচনার জায়গা না, শুধু দোয়া নেওয়ার জায়গা। তো আমি এসেছি হুজুর পাকের কদমে দোয়া নেওয়ার জন্য। আমার উস্তাদ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উনিও এই দরবার শরীফে আসছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেহেতু আদবের দরবার, আমি আমার বক্তব্য সময় শেষ, আমি এখানেই সমাপ্ত করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। তবে জীবন দিয়ে দিতে হবে। আল্লাহর ওলি যারা, প্রকৃত আল্লাহর বন্ধু যারা, তাদের সহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পীর আল্লাহর আউলিয়া যেখানেই থাক, যে অবস্থায় থাক, তাদেরকে সম্মান করতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন নবীর সারা জীবন আমি থাক ভালোবেসে নূর নবীকে, ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি